আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কিতা খবর ভালো আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। এই তো সকাল থেকে বারে যাইরাম এখন। সকাল থেকে বিকাল পর্যন্ত কিতা করি একটু একটু শেয়ার করবো, সব লগেই থাকবা। এখানো ফিটার পরা যাইরাম। আর ওয়েদারটা দেখতেই পারা এখন ওলাখান মেঘলা মেঘলা ওয়েদার থাকে, ভিজা ভিজা থাকে, বারে আন্দার আন্দার থাকে। আসলে ভালোও লাগে না। তারপরেও বারা যাওয়া লাগে, খালি খামে যাই আর কি। ওখন যে ইলাখান একটা সামারোর মতন একটা ফাঁকানি বা গুড়ানি ইলাখান যখন ভাল লাগে না, ওখন দরকারে যাই, দরকার শেষ হয়ে গরু আবার এই ওলাখান অবস্থা। আর বাড়তি দিনও তো বারে গেলে নমাজ টমাজও মিস হয়ে যায়, এর লাগে আরও ইচ্ছা করে যাই না। ওখানে এক লগে যেমন জুয়র আসর মাগরিব ওই যায়, তারপরে ওখানে একটু মাগরিব একটু লেট হয়েছে, দিন একটু লম্বা হয়েছে আলহামদুলিল্লাহ। আর সামার টাইমও জিলাখান বারে গেলে যাইতে মন চায়, ইচ্ছা করে, ইলাখান আসলে ভাল লাগে না এখন। তো খামেও যাইরাম গরুর শপিংয়ে, খালি গরুর শপিংয়েও যাই নিজের লাগি যে ওখান যে ঘুরাইমু ফাঁকাইমু ইলাখান যেমন সব সময় ওখান আর ইয়ে লাগে না, এই ঠান্ডার সময় সামারও ভাল লাগে। তো আজকে আমরা মাহফুরি দুইটা যাইরাম। আজকে একটু প্রথমে একটু ঘুরাইমু খাইমু, তারপরে গরুর শপিং করি আইমু আর কি। তো আর পরে রমজানের একটু প্রিপারেশন করলাম আমি একটু একটু করিয়া। ফুল রেসিপি আর শেয়ার করলাম না, সেনে না সেম তো এটা তো আর সবেও পারেন, কিতা কিতা বানাইলাম কই একটু একটু শেয়ার করিলাই ক্লিপ, স্মৃতি হইয়া থাকবো। এই তো আজকে ডানেলও আইছি, ডানেলও বহুত দিন ধরে আইছি না, কই আইয়া দেখি। আর ডিসেম্বরও তো আমি বেশি বাড়াইতাম পারছি না, এখানে আমার গাড়ি নষ্ট আছিল। তো একটু তো ঘুরি ঘুরি খাই দেখি অফার টফার কিতা আছে, বর্তমানে তো অফার অফার গেছেও কি। আর অনেক সময় অফারও থাকলেও এই দরকারি জিনিসও মিলে, আর নাইলে মিলেও না। তো সুন্দর লাগলে তো আর অফার বাড়ছাওয়া যায়নি, সুন্দর লাগলে তো এমনিও আনা যায়। আর আমার কথা হয়েছে এই কিচেন আইটেম বা গড়র জিনিস সকল আমি কিনি আর না কিনি, আমার যদি ঘুরিয়া ঘুরিয়া দেখি একটু আমার ভালো লাগে, আমার কাছে ভালো লাগে যেমন। তো সব সময় যে এভরিডে কোনো কিনিনি বা এভরিডে কিনা হয়নি, তারপরেও আমার বাড়া গেলে এবার দিয়ে চক্কর দিলে আমার কাছে ভালো লাগে। তো আমি যাই। আগে আগে আমার ফুরিনতে ইয়ে করতাম, গেলে খালি হইতা ইতা খালি দেখি কিতার লাগে গিয়া এভরিডে আর কিনে খেনে। ওখন আর তারা হয় না, এখন তারা বুঝে আম্মার খুশি লাগে ভালো লাগে, তে আর আম্মা যাও কাঁদানো, তারা আর কিচ্ছু ইয়ে করে না। তো এই তো আইসি দেখো কা, ও একটা শেলফ আছে, 8 পাউন্ড 4 পাউন্ড দিছে, বাক্কা কিউট আছে। বাট আমার দরকারও নাই আর আমার গরুর জায়গাও নাই। এদেশে আসলে জিনিস কিনা যায়, বাট মেইন সমস্যা হয়েছে গরুর মাঝে জায়গা হয় না। আর কিনিয়া যদি সুন্দর করে যদি রাখা যায় না, তে আবার জিনিসটা সুন্দর দেখায় না, যত দামি থাকে না কেনে। তো এই তো আবি যাবি দেখলাম, এটা কিচ্ছু আমার দরকারই নাই। এক চক্কর দিয়া দিয়া যাই রাঙ্গি আমার ফুরি গাড়িত বোয়াত কই আমি এক চক্কর দিয়া আই দেখি কিচ্ছু মন মতো পাইনি। আর এই তো শেলফ অকল খালি হয়ে যার দেখো কা, তারা নতুন নতুন আইটেম অকল আনে। এই যে প্লেটটা বহুত দিন ধরে, ও প্লেটটা আমার এত কিউট লাগে, আর এই সাদার সাইডটা আসলে যে কিউট লাগে। তো এই প্লেট যদি আসলে অফারও দিত, তে কিন্তু আমি নিলাম কিনে। আমার গরো 6 সেট প্লেট আছে, ওই 6 খান করি, 4 সেট, 4 24 ইউজই করা হয় না। নিয়া খানকা গড় বড়িয়া গড় তো অলরেডি পড়ে গেছে, ওখানে আর কিচ্ছু নিয়ে রাখার মতন জায়গাও নাই। তারপরে ওটা কিউট আছিল দিলে আনলাম নে। আর এখানে দেখলাম আবি যাবি কিছু আছে, এটা আর দরকারি কিচ্ছু নাই। এই রানারটা সুন্দর আছে, রানারটা সুন্দর আছে, কই না রানার বাক্কা কয়েকটা হয়ে গেছে, নিয়া গড়ের মাঝে জায়গাও না এখন। কইলাম না নি কিনি আর না কিনি, আমি এক চক্কর দিয়া দেখলে আমার কাছে ভালো লাগে গড়ের জিনিস। আর এখানেও রাখছেন, ওটা দিলে নিলাম না, বড়টা দিলে নিলাম না। ওয়াও, সাদার সাইড বেশি সুন্দর, সাদার সাইড বেশি সুন্দর। ওটা ও বাটিন ওটান সুন্দর লাগে, শেপ যে সুন্দর। 5 পাউন্ড হরি সুন্দর আছে, যাই কি অন্যখানে। এখন একটু ঘুরাই উড়াইয়া বুক লেগে গেছে, বারে আইলে তো একটু হালকা পাতলা খাওয়া লাগে, আমি হালকা পাতলাও খাই, এলাখান হেভি আসলে খাই না। আর এই তো আমার একটা ফেভারিট শপ, ওখানেও আমি বেশিরভাগ টাইম খাই। আমার এই শপর ফ্রাইড চিকেন এত এত মজা লাগে, আমি মনে হয় আজকে 20 বছর ধরে এই শপও খাইলাম।
সেম নাম ওর সফো। তো আমরা মাফুরি গেছি, মাফুরিরও হইলাম একটু তা রেকর্ড করিয়া দাও, তাই নিয়ে একটু রেকর্ড করিয়া হইন মানুষে দেখরা, তারা মানুষে দেখিলেইব খালি কই আচ্ছা এনিওয়ে যাও দিছেন আলহামদুলিল্লাহ। আর এই যে সফর সসটা দেখলাম, এই সসটা এত মজা আর কি। সসর অনেক সময় আছে না ডিফারেন্ট হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায় বা শেফই হয়ে যায় না, তারার এই সসটা জিলাখান ওলাখান মজা। আমার এত ভাল লাগে সসে, আরও যেমন এই খানিকটা আরও মজা বাড়াইয়া দিলায় এই সফর। তো এইটা দেখতে পারা সবে পিঠাপুরা মেগাবাইট। আর এই যে ভিডিওর ক্লিপটা আমার 7-10 দিন আগর, এই ভিডিওর ক্লিপটা আমি রিলস হলো শেয়ার করছিলাম। তো শেয়ার কর্ম করিয়া আসলে আর ফোনের মাঝে আর রয়ে গেছে, তো আজকের ভিডিওর মাঝে হারাই দেই। ইকানোর মাঝে আমি 8 বোনা করলাম, রেস্টুরেন্টও যারা রেস্টুরেন্ট থাকি আনোই নাকি 8 ও 8 বোনা করলাম। তো প্রথমে আমি বয়েল বয়াইছি, আর আজকে একটু কইলাম না রমজানের প্রিপারেশন করবো, চিজ বক্স বানাইমো। চিজ বক্সের রেসিপি অলরেডি আমার চ্যানেলও আছে, কেউ যদি দেখতে চাই না আমি উপরে দিয়ে আই বেটন দিয়া রাখবো, ক্লিক করিয়া দেখতে পারেন। এই তো সমোসার পেট দিয়া, আর এখানে পুর আমি দিছি চিজ, সুইটকর্ন, পিজ, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর লবণ। তো এই তো এই আর ডিয়ার বোনা আর কিতাও দেখাইতাম, মাংস বোনা তো সবও রান্তা পারেন, মাংসের যা যা মশলা দেই নাকি। আর আমার ঘরের শেফ তো শেফে হইন আমি রান্তাম, শেফে হইন আমি থানতাকি বালা রান্ধি, টান থাকি বালা মজয়। নিজের তারিফ নিজে করলাম, বাট নিজে করলাম না, তাই কইসই না আমি বলতাম, তাই না একজন রেস্টুরেন্ট থাকি হইন আমি রান্তাম, থান থাকি আমারটা বলে মজয়। তো এই তো আমি মাংসটারে বুনা করি আনে, আমার এটা একটু সময় লাগে রান্না করতে। তারপরে প্রথমে আমি বয়েল করছি, বয়েল না করলে কিন্তু একটু গন্ধ গন্ধ করব, কারণ ফেট উঠতা খেত নানি। তো ফের তো অলরেডি বাচ্চা কাটে ফেলাই দিছি, তারপরেও বয়েল করলে ভালো লাগে। তো প্রথমে আমি বয়েল করছি, তারপরে দেখো কতটা লোভনীয় লাগে, মজা হয়েছিল আসলে, যে মজা হয়েছিল। আর ইলা আড্ডির মাঝে মাংস লাগাই খাইতে মজাও লাগে, শাখা মাংস থাকি আর কি। তো এই তো আমার কারির ফাইনাল হয়ে গেছে, আমি একটু জুল জুল করিয়া রাখছি আর কি, তারপরে পানি দিয়ে একটু জুল জুল রাখছি দেখো কা। আর উপরে তেল দেখে কেউ ডরাই যেতে পারেন, আসলে মাংস যদি একটু তেল না হয় এতে শুটকি শুটকি লাগে, যেমন ভালো লাগে না। এখন আইলাম এদিকে আমার চিজ বক্স বানাইতাম। তো অলরেডি আমি বানানি শুরু করে দিছি, এই তো কয়েকটা বানাই লাইছি। আর কইলাম তো রেসিপি আছে আমার চ্যানেলও, আই বাটনে দিয়ে রাখবো, কেউ চাইলে দেখে নিতে পারেন। আর কিলাখান বানাই দেখো একদম ইজি ওয়ে। ওই তো সমোসা জিলাখান বানাই নিলা, তো আমরা সমোসার পেটরে খাটিয়া নিলাম কি নিয়া একটা ডাবল করে দিবা না, একটা দিবা, দিয়া উফরে একটু আমি একটা লিকুইড ব্যাটার বানাইছি আর কি, যেমন প্লেন ফ্লাওয়ার আর পানি দিয়া। তো ওলাখান দিয়া দেখতে পারা কিলাখান করলাম, এই দেখো কা। আর যে সময় ফটিটা দিবা না নি, যাতে কোনো ফাঁক থাকে না, ফাঁক যদি থাকে তে বাজার সময় তেল ভিতরে যায় গিতে আবার খাইতে আসলে ভালো লাগে না। এটা বাচ্চাইন হোক আর বড়রা হোক আর সবরও ভাল লাগে, আমার বাচ্চাইন তো খুবই প্রিয়। তো রমজানের লাগে হয় একটু বানাইয়া আমি রাখি দিই, এমনি তো আর 12 মাস এখন আসলে আগল্লাখান বানাই না, তেমন বাজা ফুরা খেয়েই খায় না। তো রমজানও তো একটু বাজা ফুরা খাওয়াই লাগে, ভালো লাগে। রমজানের মতো টেস্ট আসলে সারা বছর ইলাখান লাগে না, তো মজাও লাগে আলহামদুলিল্লাহ। দেখো আমি বানাইয়া নিলাম কি। আর ভিতরে তো পুর হইলাম কিতা দিছি, যে কোনো তা দিতে পারবা, যে যেটা চাইবা চিকেন টিকিনও দেয়া দিতে পারবা। আমি এটার মাঝে দিছি পিস, সুইট কর্ন আর চিজ দিছি, তারপরে পেঁয়াজ দিছি একটু বেশি করে খাটিয়া, আর কাঁচামরিচ দিছি, যে যতটুকু জাল খাইতে চাইবা কাঁচামরিচ দিতে পারবা। আমরা জাল বেশি খাই না, আমি 2টা কাঁচামরিচ দিছি, আর ধনিয়া পাতা দিছি, আর স্বাদ মতো লবণ। এই তো বেশ একদম ইজি, যে কোনো সময় বানাইয়া লগালগো বানাইয়া খাওয়া যায়, বেশি একটা টাইম লাগে না। দেখো গাই তো আমি বানাইয়া নিলাম। আরও আমি কিছু সমোসা বানাইছি বা আলুর চপতা বানাইছি, এটা দেখাইছি না এতটা, আসলে এটা তো কইলাম সেম জিনিস, এটা সবে বানাইতে পারেনি, তার রেসিপি শেয়ার করার কিতা আছে, যেহেতু ভিডিও করে কই একটু একটু ক্লিপ করিলাই স্মৃতি হইয়া থাকবো না। আজকের ভিডিওটা আমি 2 দিনের ক্লিপ দিয়া রেডি করছি। এই তো আজকের আমরা আজকের খানি হইলো এই তো আড্ডি পোনা করছি, আর সাদা একটা ফুলাপ রাঁধছি, আমার হাজবেন্ডে কইরা সাদা একটা ফুলাপ করতাম, এটার লগে ভালো লাগবো। তো সাদা একটা ফুলাপ করছি আজকে, কোনো পিস টিস বা ভেজিটেবল দিছি না। আর আমি ফাবিয়া মাছ রাঁধছি, ফাবিয়া মাছরে জুল জুল করিয়া শুধু মরিচ আর অলদ দিয়া, আর কোনো মশলা নাই দিয়া রান্ধি খাইলে যে ভালো লাগে। আমি তো ওলাখান সবসময় মাখাইয়াও রান্ধি, বেশিরভাগ টাইম আমি ফাবিয়া মাছ মাখাইয়াও রান্ধি। তো দেখতে পারটা আজকের আমরা এই আসিল খানি।
মজার মজার, একদম সিম্পল, তেমন স্পেশাল নাই। আর এদিকে দেখাইলাম আমি কিতা কিতা বানাইছি। চিজ বক্স কিতা করছি আমি, বক্স বানাইয়া তারপর আমি ফেড আপ হয়ে গেছি। বক্স বানাইতে যেমন একটু টাইম লাগে, সমোসার শেপে বানাইলে তেমন একটা ইয়ে লাগে না, কুইক কুইক করে আমি বানাইলাই। তারপরে আমি সমোসার শেপে বানাই লাইছি, কই দূর পেটও তো যাইতো, বাট পুর তো আর ডিফারেন্ট আছে। তো এদিকে আমি আলুর চপও বানাইছি, দেখো গা একটা একটা করে বানাই আর কি। এভরিডে তো একদিনে তো এই সবটা জিনিস বানানি আসলে সম্ভব নয়, গড়ে বারে করিয়া দৌড়িয়া আর পরে বানানি আসলে ভালো লাগে না। তো এই আছিল আমার আজকের ব্লগ। আশা করি সবার কাছে ভালো লাগছে। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আরও অনেক কিছু বানানির বাকি রয়েছে, একটু একটু করে করলাম, এভরিডে হঠাৎ হঠাৎ করি আর কি। তো আজকের ব্লগটা এখানেও শেষ করিলাইমু। এই তো বেন বেন করে করে আমি ভিডিওর একবারে শেষ প্রান্তে আইছি। আর দেখো কতটা জিনিস একটা একটা করে বানাইয়া, মাশাল্লাহ আমি নিজে দেখিয়া কই মাশাল্লাহ আমি তো কতটি জিনিস বানাই লইছি। তো সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।